হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা টক মিষ্টি ঝাল আচারের রেসিপি। এটা তেঁতুল আর বড়ইয়ের সংমিশ্রণে বানানো। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলুন ঘুরে আসি। 8 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম এই বড়ইটা। তারপরে এটাকে একটু টিপে ফাটিয়ে দিয়েছি। নিয়েছি হাফ কেজি তেঁতুল, সেটাকে আবার অল্প একটু পানি দিয়ে মিক্স করে রেখেছি। নিয়েছি গুড়। এবার বানানোর পালা। তেল দিলাম মনে হয় 50 গ্রাম বা তার চাইতে একটু বেশি হবে ওইরকম। এবার বড়ইটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, সাথে কিন্তু শুকনা মরিচ ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার এই তেঁতুলের কাঠটুকু দিয়ে দিচ্ছি। যেহেতু বড়ইয়ের বিচি আছে, তেঁতুলটাও বিচি সহ রেখে দিয়েছি যেন একটু পরিমাণে বেশি লাগে আর কি। এটা একটা টেকনিক বলতে পারেন, অথবা বলতে পারেন যেহেতু বিচি দুইটারই আছে, একটু দাঁতে কামড় দিলে ভালো লাগবে, এটাও একটা উদ্দেশ্য হতে পারে। তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। বেশ ভালো করে এবার কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে বেশ অনেকগুলাই লেগেছে। হাফ কেজি তেঁতুল আর 250 গ্রাম বড়ইয়ের টকটা ব্যাকআপ দিতে ঠিক আধা কেজিরও বেশি পরিমাণ আমার গুড় লেগেছে। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে। কালারটা একদম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি, 2 চামচ 2.5 চামচের মতো। যেহেতু টকটাকে সামাল দিতে হবে, এই কারণে একটু ঝালটাও বেশি দিতে হচ্ছে। আস্তে আস্তে করে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। দেখবেন যখন একটু থকথকা ভাবটা চলে এসেছে, তখন এখানে দিয়ে দিব 5 ফোড়ন, যেটা গুঁড়া করে রেখেছিলাম সেই 5 ফোড়নটা। আচার বানানোটা যদিও একটু শক্ত কাজ, মানে ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। বানানোর পরে কিন্তু এটা খাইতে ভীষণই ভালো লাগে, আর খাইতে কিন্তু এত পরিশ্রমও লাগে না, তাই না? 5 ফোড়ন তো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। বানানোটা খুব সহজেই হয়ে গেল। 3 মিনিটের মধ্যে একটা আচার বানিয়ে ফেললাম, তাই না? অথচ এটা বানানোর পিছনের যে গল্প, সেইটা আমরা যারা এগুলো বানাই, আমরাই শুধুমাত্র বলতে পারি। এবার মনে হয় প্রপারলি কালারটা চলে এসেছে বলে আমার মনে হয়। আর আচারের পরিমাণটা দেখেন, গুড়ের জন্যে অনেকগুলাই হয়ে গেছে। এই যে থকথক একটা ভাব চলে এসেছে। এবার এটাকে একটু চেক করতে হবে প্রপারলি আচারটা হয়েছে কিনা। আর এই আচারটা আপনি সংরক্ষণ করে খাইতে পারবেন মোটামুটি নর্মাল টেম্পারেচারে 6 মাস থেকে 1 বছরও যাইতে পারে। তো দেখেন হয়ে গেছে আমার আচার। তো কেমন লাগলো আমার এই সাধারণ রেসিপি অবশ্যই জানাবেন। বেঁচে থাকলে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।